তো নমস্কার বন্ধুরা, সায়ন্তন সিম্পল লাইফের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সকাল সকাল তৈরি হয়ে গেছি। আজকে আমি বাবা মা এবং বাড়ির সবার সাথে একটু চাকলা ধাম ও কচুয়া ধাম যাব, সেই জন্যই রেডি হলাম। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে ব্লগে এলাম, তো আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের দিনটা খুব ভালোভাবে কাটতে চলেছে। এবার চলুন, আমাদের সঙ্গে গাড়িতেই চেপেই দেখা হবে। বাই। তো গাড়িতে চেপে গেছি, অনেকটা রাস্তা চলেও এসেছি। দেখুন, আপনাদেরকে একটু সামনের ভিউটা দেখাই। আমি দুর্গাপুর ক্রস করছিলাম এই সময়ে। দেখুন, প্রচণ্ড স্পিডে গাড়ি যাচ্ছিল। একদম টোল প্লাজার সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আপনার বাঁশকোপা বলে একটা জায়গাতে, দুর্গাপুরের গোপালপুর বলে একটা জায়গা আছে, ওই কাছে। সামনে কি সুন্দর দেখুন, সাদা ভুনি টগর, দূরে একটা জবার গাছও আছে, পেয়ারা গাছও আছে। দেখুন, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন, সামনে একটা ফার্স্ট এড আছে। আবার চলতে শুরু করেছি, যাচ্ছি ভীষণ ভালো লাগছে। প্রচণ্ড জোরে গান বাজাচ্ছিল, বাট গানটা দিতে পারিনি, কারণ আসবে বলে, আপনারা জানেন। দেখুন, প্রচণ্ড স্পিডে গাড়ি যাচ্ছে। বসে আছি, নানা ধরনের গল্প করছিলাম। শক্তিগড়ের আগে গলসির কাছে শক্তিগড় ঢুকে গেছি। আজই ল্যাংসা ভবনে আমরা জলখাবার খেয়েছিলাম, দেখতেই পাচ্ছেন সামনে ওটা আমার দিদি, ও ক্যামেরায় আসতে চায় না। তো দেখুন বন্ধুরা, আমি এখন দোকানের ভেতর ঢুকছি। দেখুন, আমার মাথার চুলগুলো সব হাওয়াতে উড়ে গেছে, আজরানো হয়নি। তো আমি একটা ডিম টোস্ট অর্ডার দিয়েছি। আমার ভীষণ পছন্দের জলখাবার এটা, খুব ভালো বানিয়েও ছিল। দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রসেসটাও দেখাচ্ছি। সুন্দর লাগছে। অলরেডি আমার দিদি বলছে না করিস না ভিডিও, লজ্জা পায়। ও শ্রাবণ মাস ছিল, চা খাচ্ছে, আমি ডিম টোস্ট খাচ্ছি। আবার বেরিয়ে গেছি। এটা রসুলপুর বাজারের সামনেটা, যারা রসুলপুরে থাকেন তারা জানেন। দেখুন কি সুন্দর সবুজ চারিদিক, কলা গাছ প্রচুর আছে, মান কচু গাছও রয়েছে। তো যাচ্ছি আমরা এখনো। খুব সুন্দর রাস্তার ভিউ, আকাশটাও মেঘলা মেঘলা ছিল। এটা আপনার ভাগীরথী নদী, ঈশ্বরগুপ্ত ব্রিজ। এখানে আমাদেরকে ফিস দিতে হয়েছে ব্রিজ ব্যবহারের জন্য। এটা আপনার হাবড়া যাবার রাস্তা, অশোকনগর, কল্যাণগড়, হাবড়া যারা থাকেন তারা এই রাস্তায় অনবরত গেছেন। আমরা আওয়াল সিদ্ধি মোড় থেকে এই রাস্তাটা নিয়েছিলাম। দেখুন, রাস্তার ভিউটা অসম্ভব সুন্দর। এটা খুব সুন্দর, দুদিকে দুটো মাঠের দিগন্ত বিস্তৃত মাঠ, প্রচণ্ড খুব সুন্দর লাগছিল। ফাইনালি চাকলা ধামে নেমে গেছি বন্ধুরা আমি। তো এবার পুজোর জন্য যাচ্ছি। বাবা মা আগেই চলে গেছে, ওই যে পিছনে আমাদের গাড়িটা। ওই দেখুন বন্ধুরা, লোকনাথ বাবার চাকলা ধামের গেটটা সম্ভব সুন্দর। এই মাসির কাছে আমরা পুজো নিলাম, কিন্তু শ্রাবণ মাসের সোমবার ছিল বলে এখানে আকন্দ ফুলের মালা কিনলো আমার দিদি। যে দেখুন, মাসিটা খুব ভালো বুঝিয়ে দিচ্ছে যে পেছনে শিব মন্দির আছে। এই দেখুন বন্ধুরা, আমি যাচ্ছি, আমার মা পেছন আসছে। খুব ঠান্ডাও লেগে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার মা দিদি যাচ্ছে। সামনে কাউন্টার বিভাগ, বিক্রয় বিভাগ, এখানে দান বিভাগ, এখানে গাড়ি পার্কিং। এই যে লোকনাথ বাবার চাকলা ধামের গেট দেখতে পাচ্ছেন, ওখানে জুতো খোলার ব্যবস্থা আছে। দেখুন, বা লেখাই আছে, আমরা সবাই জুতো রাখছি। দেখুন, লোকনাথ বাবার জন্মস্থান। দেখুন বন্ধুরা, শুনলাম ওখান থেকে বাংলাদেশ খুব কাছে, ওই জন্য সবাই যাচ্ছে বাংলাদেশে বেড়াতে। ওটাও করে নিলাম। এখানে পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয় আপনার।
এই অনেকে খাবার জল নিচ্ছে। এই যে দেখুন দোতলা বিশিষ্ট মন্দির, খুব সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। আপনার ভালো লাগবে, যদি পারেন তো একবার যাবেন অবশ্যই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওই জন্য গলার ভয়েস এরকম লাগছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর, রাস্তার পাশে মেলা বসেছে, খেলনা খুব সুন্দর। এখানে গোপালের নানা ঠাকুরের বসার আসন। এখানে আমরা ডাব খাচ্ছি, বহুক্ষণ জল তেষ্টা লাগছিল খুব, ওই জন্য ডাব খাচ্ছি আমরা। খুব সুন্দর মেলার মতো বসেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, কিছু কিনেওছি। সামনে মন্দিরের ভিউটা দেখুন, খুব সুন্দর। প্রচণ্ড কাদা ছিল সামনের রাস্তাগুলোতে, আসলে বৃষ্টি হচ্ছে তো, বর্ষাকাল। নন্দী আর ভিরিঙ্গি, আমরা শ্রাবণ মাসের সোমবার ছিল, ওই জন্য শিব মন্দির খুঁজছিলাম। এটা মন্দিরের ভেতরে দেখুন, এখানে যারা একান্তে পুজো দেন তারা করতে পারেন। প্রচণ্ড ভিড়, ওই জন্য বাইরে থেকে দেখাচ্ছি, যদি পারি তো ভেতর থেকে দেখাবো আপনাদেরকে, তো দেখতে থাকুন। আমরা শিব মন্দির খুঁজে বেড়াচ্ছি হন্যে হয়ে, যে বাবার মাথায় জল ঢালবো, তারপরে খাওয়া দাওয়া হবে। দেখুন কি প্রচণ্ড ভিড়। দেখুন কি অসম্ভব ভিড়, আপনাদেরকে বাইরে থেকেই আমি দেখাচ্ছি। আমি দুঃখিত ভালো করে ভিডিও করতে পারিনি বলে। এটা আমি লাইনে দাঁড়িয়ে আছি লোকনাথ বাবাকে পুজো দেওয়ার জন্য একান্তে। বাইরেও পুজো হয়, আবার ভেতরেও পুজোর ব্যবস্থা আছে, তবে ভেতরে পুজো দিতে গেলে 100 টাকা আপনাকে কুপন কাটতে হবে। বাইরেটা সার্বজনীন। ওই যে দেখুন বাবার মুখটা দেখা যাচ্ছে। এক ভদ্রলোক আবার আর করে দিচ্ছেন, কাঁচের ভেতর ছিল বলে শোনা যাচ্ছে না। এই পুরোহিত সামনে যারা বাইরে পুজো দিচ্ছেন তাদের পুরোহিত পুজো নিচ্ছেন। দেখুন কত ভক্তের ভিড়, ভক্তের সমাহার। এ দেখুন বন্ধুরা, শ্রাবণ মাসে সেকেন্ড সোমবার ছিল বলে বাবার মাথায় জল ঢালছি আমরা। আমার দিদি আমাকে বলছে যে ধূপকাঠির প্যাকেটটা দেওয়ার। একে একে পান পাতা, বেলপাতা, ফুল সব চড়াবেন। বাবা লোকনাথের মূর্তিও আছে। বাবা লোকনাথ ও শিবের এক অংশ, আমরা সবাই জানি সেটা। দেখুন ওই পাশে ভদ্রমহিলা বলছে 2 হাতে পড়া, তো 2 হাতেই পড়ালাম। এক হাতে নাকি পড়ানো যায় না, আমরা তো জানি না। বেলপাতা দিল। দেখুন পুজো চলছে এখনো। আমার ক্যামেরাটা মাঝে মাঝে হিলে যাচ্ছে, কারণ এটা ওটা ধরতে হচ্ছে। মা বাবা অন্যদিকে লোকনাথ বাবার লাইনে দাঁড়িয়ে আছে, যে একান্তে পুজো দেবে। জবা ফুল দিল মাথায়, পায়ে ভূমি টগর দিল। দেখুন আমার দিদি এবার জলটা ঢালছে। সম্ভব সুন্দর একটা অনুভূতি, অভিজ্ঞতা, যা বলবেন। বাবার মাথায় জল ঢালছে, পাশে একজন ভদ্রমহিলা শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। দেখতে পাচ্ছেন আমি কচুয়া চলে এসেছি, আর রাস্তা ভিডিওটা করা হয়নি। ওখান থেকে মিনিট 30 লাগলো, আর 18 কিলোমিটার দূর। এটা লোকনাথ বাবার আদি বা প্রাচীন মন্দির, দেখুন লেখাই আছে। এখানে এমনি পুজো হয় এখন পাশে খুব সুন্দর মন্দির করেছে। এই মাসি আমাদের সব ব্যবস্থা করে দিচ্ছে।
এটা আমাদের গাড়িটা, দেখে নিন আপনারাও। প্রচণ্ড ধুলো কাদা লেগে গেছে, বৃষ্টি হচ্ছিল। এখানে কাউন্টার, এখানে মন্দিরে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। এখানে মনে হয় পুরোহিত মশাইরা থাকেন, তার ব্যবস্থা, রেস্ট করেন। প্রচণ্ড আম গাছ, সামনে অনেক দোকানও আছে, খাবার, খেলনা, সব কিছুরই। এই দেখুন বন্ধুরা, এখানে সবাইকে হাত ধোয়াচ্ছে যাতে আমরা পুজো দিতে পারি বলে। সবাই একে একে আমরা হাতে পুজো নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা বসলে যে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান কচুয়াধাম লেখাই আছে। 3টের সময় খোলে, 12টায় বন্ধ হয়। যদি কেউ ভোগ খেতে চান ভোগও খেতে পারেন। এখানটা আমি দুধ পুকুরে যাচ্ছি, দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা দুধ পুকুর, আমাদের নিয়ে যাচ্ছে ওই মাসি। এখানে কথিত আছে যে বাবা লোকনাথ এই পুকুরে আপনার হাত পা ধুতেন, খুব পবিত্র পুকুর। এই যে দূরে নিয়ে যাচ্ছে, খুব পিছলে দেখুন সাইনবোর্ডও লেখা আছে বাঁধানো ঘাট, খুব সুন্দর। জল নিচ্ছে। কচুয়া আপনার বারাসাত টু বনগা লাইনে যেতে পড়ে। যদি কেউ যেতে চান তো যেতেই পারেন। জল না হয়ে গেছে। খুব সুন্দর পরিষ্কার, খুব পেছল। এটা এখানে ভোগ রান্না করা হয়, তাই দেখালাম। এখানে মেয়েদের কাপড় ছাড়বার ঘর। এই শিব মন্দিরটাও খুব সুন্দর। এখানেই জল ঢালার, আবার জল ঢাললাম, যখন সুযোগ পেলাম তো জল ঢেলেই দিলাম। খুব সুন্দর। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর শিব মন্দির। ধূপ ধুনোর খুব সেন্ট উঠছিল। খুব ভিড় এখানে। এখানে বাবা লোকনাথের মাথায় একবার জল ঢেলে দিলাম। অনেক পুণ্যার্থীরা জল ঢেলতেছে, দেখলেন তো, আগে বেরিয়ে গেল। আমার দিদি তো ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য ওর হাতটুকুই ভিডিও করলাম। এটা 101 টাকার ডালি কিনেছিলাম আমরা, পুজোর ডালি। আমাদের বাড়িতে খুব লোকনাথ বাবার চলে, জয় বাবা বলো, এগিয়ে চলো। এটা আপনার শিব ঠাকুরের মন্দিরে আবার আমরা এসেছি আর একবার। এখানে ধূপ দিতে হয় নাকি, তাহলে মনের ইচ্ছা পূরণ হয়। দেখুন এই ভাইগুলো, এই দিদিটাও দিচ্ছে, তো আরও অনেকে ছিল। এখানে আমাদের ধূপকাঠি জ্বালানোর কিছু ছিল না, প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল, ওই জন্য কাউরেরই মোমবাতি জ্বলছিল না, বহু কষ্টে জ্বালালাম। ওটা একটা সিমেন্টের প্রস্ফুটিত পদ্ম কুড়ি। দেখুন, এটা বাবা লোকনাথের পুজো হচ্ছিল তাই দেখছিলাম। সুন্দর ভজনও হচ্ছিল, বাট আমি দিইনি কারণ কপিরাইট ক্লেম আসবে। দেখুন দুপুরবেলা তো হালকা হালকা ছিল, খুব সুন্দর ঝাড়বাতি। দেখুন দেখুন বন্ধুরা, আমি কাজে আপাড়া চলে এসেছি, আর ভিডিও করিনি, সামান্য ঘুমিয়ে গিয়েছিলাম। তখন একটু খেতে নেমেছি, তখন বিকেলবেলা হয়ে গেছে। তো দেখুন, আমি আপনাদেরকে ধাবাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দ্য বেঙ্গল ধাবা, দেখুন খুব সুন্দর সাজানো। খুবই সুন্দর, দুদিকে পাতাবাহার, নানা ধরনের গাছ। সব থেকে আকর্ষণীয় এই যে গাছগুলোর মধ্যে, এখানে বাইরেও খেতে পারেন আপনারা, আর ভেতরেও খেতে পারেন। আমরা ভেতরে খেয়েছিলাম। পাশে স্টার হোটেল। এখানে গাছগুলোতে লণ্ঠন ঝোলানো আছে। পাশেরটা যেটা দেখালাম হালকা, ওটা হচ্ছে বারবিকিউ নেশন।
বারবিকিউ নানা ধরনের জিনিস পাওয়া যায়। আমাদের ড্রাইভার সাহেব এখানে দেখুন প্রচুর ডিস্কো ডান্সার, মাধুরী দীক্ষিতের এগুলো তিন রেখা উমরাও যান। ওদিকে ডন সিনেমা, সেই বিখ্যাত গানের দৃশ্য, সুচিত্রা সেনের ফটো, মির্জাপুরের পোস্টার, ওদিকে উত্তম কুমারের পোস্টার, দিলওয়ালে দুলহানিয়ার পোস্টার, কবির সিংয়ের পোস্টার, ক্রিপসি বেবিকর্ন ছিল। এটা খেতে অসম্ভব সুন্দর। এই যে খাচ্ছি বন্ধুরা, অসম্ভব টেস্ট। এটা হচ্ছে ফিশ ফ্রাই, আমার জন্য অর্ডার করেছিলাম, সঙ্গে চা আছে। এটা হচ্ছে পনির বাটার মশলা, ডাল মাখানি। এটা হচ্ছে হাক্কা নুডলস। এটা হচ্ছে পরোটা। এটা গ্রিন স্যালাড। তো এই দেখুন বন্ধুরা, খাচ্ছি ভালোভাবে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি খাচ্ছি। খাবারগুলো টেস্ট ছিল, বাট তরকারিগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল, নিরামিষ তরকারি তো। দেখুন বন্ধুরা, আপনাদের হোটেলের ভেতরেরটা দেখাচ্ছি, খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কাচের আপারাতে। দেখুন সন্ধে হয়ে গেছে বলে লণ্ঠনগুলো জ্বালিয়ে দিয়েছে, সম্ভব সুন্দর লাগছে। এটা আপনার কুলগড়িয়া বলে একটা জায়গায় দেখুন বৃষ্টি হচ্ছিল, আমি ভিডিও করলাম, কত রাত হয়ে গেছে। একটা পেট্রোল পাম্প পেরোলো, খুব সুন্দর লাগছিল। লাইটগুলো কি সুন্দর লাগছে, দেখুন মাঝে জোনাকি জ্বলছে। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে, তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, সবার আগে নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। বাই।